আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। 17 তারিখ 3 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজকে টোটাল পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে 6টি এবং আজকে টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে 7টি এবং রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 3টি। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে 16টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 13টি, স্পন্সর ভিসা হয়েছে 6টি, ডোমেস্টিক ভিসা হয়েছে 1টি, বিজনেস ভিসা একটিও হয়নি, ট্যুরিস্ট ভিসা একটিও হয়নি, স্টুডেন্ট ভিসা হয়েছে 1টি। এটা হচ্ছে আজকে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। গতকাল যে মানববন্ধনটি করা হয়েছে, অনেকেই এই মানববন্ধন নিয়ে অনেক রকম কথা বলছে। আসলে মানববন্ধনটি মূলত সরকারের জন্য একটি মেসেজ, যেন সরকার এই ভুক্তভোগীদের নিয়ে কূটনৈতিকভাবে একটি আলোচনা করে ইতালিয়ান সরকারের সাথে। আমাদের বাংলাদেশের মতো প্রবলেম পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেও ছিল। কূটনৈতিকভাবে আলোচনা করে তারা তাদের সমস্যাটি সমাধান করেছে, কিন্তু বাংলাদেশের সমস্যাটা সমাধান হচ্ছে না। 60,000 ভুক্তভোগী আছে যারা ইতালি যাওয়ার জন্য বিভিন্ন দালাল এবং এজেন্সির মাধ্যমে কাগজপাতি জমা দিয়েছে এবং টাকা পয়সা লেনদেন করেছে, কিন্তু তাদের কোনো সমাধান হচ্ছে না। ভিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসি এদের ভিতরে দুর্নীতি ধরা পড়েছে। তাহলে বুঝতে হবে আমরা যারা ভুক্তভোগী আছি একটি প্রবলেম ফেস করতে হচ্ছে। 5 লাখ, 10 লাখ, 15 লাখ বিভিন্ন ধরনের অ্যামাউন্টের টাকা দিয়ে তারা ঘুরতেছে। অনেকের কাছেই যাওয়া হয়েছে, কিন্তু কূটনৈতিকভাবে আমাদের যারা ভুক্তভোগী আছে তাদের কোনো সমাধান হয়নি। এই জন্য আমরা চাচ্ছি ইউনূস সরকার একটি হস্তক্ষেপ করুক, কারণ সে অনেক বড় মাপের একজন মানুষ। সে চাইলে এটির একটি সমাধান করতে পারে। ধরুন প্রতিদিন 100 করে ওরা ভিসা বা পাসপোর্ট রিজেক্ট টোটাল ক্লিয়ার করছে, তাহলে 60,000 ভুক্তভোগী আছে। এই 60,000 ভুক্তভোগীকে একটা সমাধান দিতে 4 থেকে 5 বছর লেগে যাবে। অ্যাম্বাসির দুর্নীতির কারণে অনেকে 1 বছর 1.5 বছর ধরে প্রতারণার শিকার হয়ে আছে। তো তাদের যদি 4 থেকে 5 বছর ওয়েট করা লাগে, তাহলে তাদের কি অবস্থা হতে পারে? কারণ অনেকে লোন নিয়ে টাকা দিয়েছে, অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছে। তাহলে এই যে ভুক্তভোগী 60,000 ভুক্তভোগী আছে, এদের কি হতে পারে? এই সকল কিছু বিবেচনার কারণেই এই সংবাদ সম্মেলনে করা হয়েছে। এখন দেখা যাক ওরা অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল কি করে। সবার 60,000 যে ভুক্তভোগী আছে সবাই মিলে একটি পরামর্শ করে আবার একটি মানববন্ধনের ডাক দেওয়া হবে। এই সংবাদ সম্মেলনে যদি কোনো কিছু না হয়ে থাকে আপডেট, বা সরকার কূটনীতিকভাবে বলি বা অ্যাম্বাসি যে কোনো কারণেই বলি, কোনো একটি সমাধান যদি না হয়, তাহলে অবশ্যই মানববন্ধন করতে হবে। অনেকেই মানববন্ধনের বিরুদ্ধে। অনেকেই বলে যারা মানববন্ধন ডাকছে তারা হয়তো দালাল। আরে ভাই, একটি জিনিস বুঝতে হবে, সে দালাল হলে মানববন্ধন কেন ডাকতে যাবে? মানববন্ধন ডাকার কারণে না হয় ওরা আপনার পাসপোর্ট একচাটিয়া রিজেক্ট করে দেবে, না হয় ভিসা দেবে। এখানে দালালের কি সম্পর্ক আছে? অবশ্য আমি তাদেরকে দালাল বলবো যারা মানববন্ধনের বিরোধিতা করছে এখন। কারণ মানববন্ধন করলে একটি সমাধান আসতে পারে, কিন্তু দালালেরা যারা ফেক নুলুস্তা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তারা তো চাইবে না একটা সমাধান আসুক। এই জন্য যারা মানববন্ধনের বিরুদ্ধে আছে আমি তাদেরকেই দালাল বলবো। তো আমার ভিডিওটাই অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলে কিচ্ছু করার নেই। আমরা যারা ইউটিউবার আছি, আমরা চাই সকল ভুক্তভোগীদের একটি সমাধান আসুক। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।